মাত্র 89 রান। দিল্লির বিরুদ্ধে 100 রানেরও কমে গুটিয়ে গেল গুজরাট টাইটান্স। নিজেদের ঘরের মাঠেই ধরাশায়ী হলেন শুভমান গিলরা। মাত্র 90 রানের টার্গেট অনায়াসেই তুলে দিল দিল্লি ক্যাপিটালস। বড় ব্যবধানে ম্যাচ জিতে পয়েন্টস টেবিলেও অনেকখানি উপরের দিকে উঠে এলো ঋষভ পান্থের টিম। চলতি আইপিএলে খুব একটা ভালো ফর্মে নেই এই দুই টিমই, যদিও আগের ম্যাচ থেকেই 2 পয়েন্ট পেয়ে বুধবার খেলতে নেমেছিল দিল্লি আর গুজরাট। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পান্থ। প্রথম ওভার থেকেই দিল্লি বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েন সাই সুদর্শনরা। পুরো 20 ওভারও টিকতে পারেনি গুজরাটের ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান গুজরাট ক্যাপ্টেন শুভমান। 2 ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ঋদ্ধিমান সাহা। পাওয়ার প্লের মধ্যেই 4 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে গুজরাটের ব্যাটিং। বাধ্য হয়ে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাটসম্যান শাহরুখ খানকেও নামিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। তাতেও আটকায়নি ব্যাটিং বিপর্যয়। তবে এই হতশ্রী ব্যাটিংয়ের মধ্যেও একা কুম্ভ হয়ে লড়াই করলেন রাশিদ খান। আফগান ব্যাটারের ব্যাট থেকে এলো মহামূল্যবান 31 রান। শেষ পর্যন্ত 17.3 ওভারে মাত্র 89 রানে অল আউট হয়ে যায় গুজরাট। এদিন বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার বাংলার মুকেশ কুমার। মাত্র 2.3 ওভার বল করে 14 রান দিয়ে তার ঝুলিতে 3 উইকেট। 90 রানের সহজ লক্ষ্য তাড়া করতে বিশেষ সমস্যায় পড়তে হয়নি দিল্লিকে। প্রথম ওভারেই 12 রান তুলে চাপ হালকা করে দিয়েছিলেন জেক ফ্রেজার ম্যাকগ্রাথ। তবে আগ্রাসী মেজাজে রান তুলতে গিয়ে উইকেট ছুড়ে দেন দিল্লির অনেক ব্যাটসম্যানই। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি পান্থের মুখেই। ক্রিজে থেকে দলকে জিতিয়ে ফিরলেন তিনি। 67 বল বাকি থাকতে ম্যাচ জিতে পয়েন্টস টেবিলেও বিরাট উন্নতি হলো দিল্লির। 9 নম্বর থেকে সোজা 6 নম্বর স্থানে উঠে এলেন ঋষভ পান্থরা।